নমস্কার বন্ধুরা, সকলেই নিশ্চয়ই ভালো আছেন। তো সকলেই ভালো থাকুন। তো দেখতে পাচ্ছেন পুজোর মরশুম এসে গেছে। তো পুজো নিয়ে অনেক কাজের আলোচনা, কোথায় কি হবে, কোন জায়গায় কি সাউন্ড চলবে, এই নিয়ে একটা জমজমাটি মার্কেট শুরু হয়ে গেছে। তো এই সময় কে কোন বক্স নতুন বানাবে, কোন মেশিন কে নেবে, এই নিয়েও যেমন ডিসকাস চলছে, তার সাথে হিড়িক চলছে একসাথে কি না অ্যাম্পলিফায়ার সার্ভিস। তো অনেকেই কি করে যে আমার এই অ্যাম্পলিফায়ারটা খারাপ হয়ে গেছে, তো কিছুদিন পরে আমি নিয়ে যেয়ে এটা সারিয়ে নিয়ে আসবো। এইটা হয় খুব সমস্যা হয়ে যায় যারা সার্ভিস করে, প্রত্যেক সার্ভিসম্যানের কাছে এইটা একটা খুব সমস্যা হয়ে যায়। দাদা আমাকে কালকে ভাড়া আছে, আজকে মেশিনটা রেডি করে দিতে হবে। তো প্রথমেই বলি যে একটা সময় নিয়ে আসুন। কারণ কি, এটা তো দেখতে পাচ্ছেন, এই দেখুন সব এগুলো ইলেকট্রনিক্স জিনিস, ঠিক আছে। এরকম বোর্ডের টোটাল মডিউল খুলে কাজ টাজ করতে হয়, অ্যাম্পলিফায়ার পুড়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। একটা ছোট্ট রেজিস্ট্যান্সের জন্য এমন ফল্ট হয়ে যায় যেটা হয়তো একটু টাইমও লাগে। হ্যাঁ, তো তাই সকল বন্ধুদের বলছি, যাদের অ্যাম্পলিফায়ার যারা সার্ভিস করেন, তো পুজোর মরশুম প্রায় আমাদের কাছে, বিশেষ করে যারা সার্ভিসম্যান, যারা আমরা সব মাল বিক্রি করি, নতুন মাল, হ্যাঁ, বা কিছু মাল যে সমস্ত বানাচ্ছে, আমাদের কাছে তো মরশুম একদম পারফেক্ট শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে তো সকল যে সমস্ত মানে দাদা ভাইয়ের কাছে বা ভাইদের কাছে যে সমস্ত অ্যাম্পলিফায়ার রয়েছে খারাপ হয়ে রয়েছে এখনও, তারা ভাবছেন যে আজকে যাব, কালকে যাব, পরশুদিন গিয়ে বাগিয়ে নেবো। তো তাদের উদ্দেশ্যে বলি, তো আপনারা যত তাড়াতাড়ি পারেন, রিসেন্ট একদম খুব তাড়াতাড়ি এখনই অ্যাম্পলিফায়ারগুলো জমা করে বাগিয়ে নিন। কারণ ওই সময়ের চাপটা এত বেড়ে যায় যে সময় দেয়া যায় না। এর জন্য অনেকেরই সমস্যা হয়, কার ভাড়া রয়েছে অ্যাম্পলিফায়ার দেওয়া যায় না, হ্যাঁ, বা কার দেখা যাচ্ছে আজকেই বিকেলে এর মধ্যে তাকে ফিল্ডে নিয়ে যেতে হবে, এই অবস্থায় অ্যাম্পলিফায়ারগুলো নিয়ে আসে। তো তাদেরকে আমি বিশেষ করে বলবো, আগে থেকে আপনারা অ্যাম্পলিফায়ারগুলো বাগিয়ে নিন। যে কোনো সাউন্ডের সমস্যা পুজোর অনেক আগে আপনারা রেডি করে রাখুন, তাহলে কি হয়, কোনো সমস্যা আপনাদের হবে না। আর একটা ব্যাপার, সারানোর পর যে কোনো অ্যাম্পলিফায়ার, যে কোনো বক্স দু একবার চালিয়ে টেস্ট করে নিন, তাহলে হঠাৎ করে কোনো সমস্যার বড় সম্মুখীন আপনাকে হতে হবে না। এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার, তো আজকে আমি একটা সার্ভিস করছি, দেখুন আমার কাছে আছে স্টেঞ্জার একটা 5K অ্যাম্পলিফায়ার। তো এই যে মডিউলটা দেখছেন, এটা অনেকবারই পুড়েছে। তো এর পোড়ার একটা কারণ আছে, যে দেখুন ট্রানজিস্টারগুলো না অনেক মিস ম্যাচিং আছে। মানে আমার আগে হয়তো অন্য জায়গায় কোনো সার্ভিস হয়েছে, তো যেই দাদা আমার কাছে নিয়ে এসেছে, আমি তো দেখলাম মানে এদের সমস্যা হয় কি, এই যে ট্রানজিস্টারগুলো এত রাখা মানে 2-3 রকম লাগানো রয়েছে, হ্যাঁ, এদের নাম্বার এক, কিন্তু ছোট বড় সাইজ আছে, দু রকম সিরিজ আছে। তো সেক্ষেত্রে হয় কি, এদের যে বায়োসিংটা ঠিকঠাক ম্যাচ করে না, বা এদের যে বিটাটা ম্যাচ করে না, যার জন্য হয় কি মেশিনগুলো একটা জায়গায় গিয়ে আস্তে আস্তে প্রবলেম হতে শুরু করে। আর একটা বড় ব্যাপার, এই যে স্টেঞ্জার মেশিনগুলোর দেখুন একটা সমস্যা খুবই আসে। তো আমি এই ভিডিওটাই জানাচ্ছি, তো যদি কোনো কোম্পানির ইঞ্জিনিয়াররা দেখে থাকেন, আমার মনে হয় একটু মাথায় রাখবেন, এই যে ওয়্যারগুলো দেয়া আছে, এই যে এত ওয়্যার, দেখুন এখান থেকে এত ওয়্যার বেরিয়েছে, এরপরে আবার একটা আপনার ড্রাইভার বোর্ড লাগানো রয়েছে, হ্যাঁ, যেটা কন্ট্রোল হচ্ছে মেন অ্যাম্পলিফায়ারটাকে। তো এই এত তারের মেন এই যে কানেকশানগুলো দেখুন, আমি কানেকশান খুলছি, দেখুন এই দেখুন কানেকশান খুললাম, এই দেখুন এই জায়গায় সকেটে, এই দেখুন ভালো করে, তো টোটালটাই র্যাস্ট পড়ে গেছে, দেখুন কালচেভাবে র্যাস্ট পড়ে গেছে। এতে কি হচ্ছে, একটা টাইমের পর যখন অ্যাম্পলিফায়ারটা গরম হচ্ছে বা প্রেসারে চলছে, ওই জায়গা থেকে কানেকশান ছেড়ে যাচ্ছে। যখনই একটা ধরুন এখানে হাই ভোল্টেজ আছে, লো ভোল্টেজ আছে, সব রকমই ভোল্টেজগুলো আছে, যখনই একটা ভোল্টেজ ম্যাচ মানে ছেড়ে যাচ্ছে, ধরুন একটা হাই ভোল্টেজ এখান থেকে বন্ধ হয়ে গেল, মেশিনটা প্রেসারে চলছে, সঙ্গে সঙ্গে হলো সেখান থেকে হাই ভোল্টেজটা, এইখান থেকে হাই ভোল্টেজটা গিয়ে এই যে ট্রানজিস্টারে আসছে, এখানে যে মসফেটগুলো দেওয়া আছে, এই মসফেটটা কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। যখন ফুললি প্রেসারে চলছে,
তাহলে কি হচ্ছে, এই ট্রানজিস্টারগুলো সাপ্লাই আর দিতে পারছে না, তখন ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে। দেখা গেল এই দিকের এই দিকের ট্রানজিস্টারগুলো দেখা গেল হচ্ছে ভোল্টেজটা আমার ঠিক রেখেছে, এই দিকের একটা মিসম্যাচ হয়ে গেল, সঙ্গে সঙ্গেই কী হচ্ছে, ট্রানজিস্টার উড়ে যাচ্ছে, মসফেট উড়ে যাচ্ছে। বোর্ডের এইখানে দেখুন বড় বড় অনেকগুলো 1 ওয়াটের জেনার দেওয়া আছে, এই জেনারগুলো উড়ে যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স উড়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে, খুব সমস্যা হচ্ছে এই অ্যাম্প্লিফায়ারগুলোর। প্রায় দেখা যাচ্ছে রিপেয়ার করার পর এই যে প্রত্যেকটা সকেট দেখুন, প্রত্যেকটা সকেট আমরা যখনই রিপেয়ার করছি ভালো করে চেঁচে পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি, সেটা কিছুদিন যাওয়ার পর আবার রাস্ট এসে যাচ্ছে। এবার রাস্ট পড়ে গেলেই তখন আস্তে আস্তে ফল্টগুলো দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমার কাছে যে অ্যাম্প্লিফায়ারটা আছে, আমি চেক করলাম, মোটামুটি দুটো ট্রানজিস্টার আমি খারাপ পেয়েছি, একটা মসফেট খারাপ ছিল। তো এদের যে মসফেটগুলো লাগানো থাকে এগুলো হচ্ছে IRFP 150, এই মসফেটটা। তো দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই মসফেটগুলো এখানে থাকে, আর বেশিরভাগটা স্টেপার যখনই ফল্ট হচ্ছে না, এই মসফেটগুলো উড়ে যাচ্ছে, এর সাথে ট্রানজিস্টারগুলো উড়ে যাচ্ছে। এবার এই যে ট্রানজিস্টার উড়ছে শুধু তা নয়, এর সাথে দেখুন এই যে বোর্ড, এই যে আপনার ড্রাইভার বোর্ড, এই ড্রাইভার বোর্ডের এখানের ডায়োড, জেনার, রেজিস্ট্যান্স থেকে আরম্ভ করে যে ছোটো ট্রানজিস্টারগুলো আছে এইগুলো খারাপ হয়ে যাচ্ছে, এইখানের আইসি খারাপ হয়ে যাচ্ছে, স্টেপার আইসি খারাপ হয়ে যাচ্ছে, পরপর এটা হতেই থাকছে। মানে একটা ফল্টের জন্য এই এতগুলো ফল্ট এই মেশিনের মধ্যে আসছে। তো যারাই ইউজ করছেন এই ধরনের মেশিনগুলো, সবাইকে বলবো আপনারা মাঝে সাঝেই যে প্রত্যেকটা ফিল্ডে গিয়ে দেখা যায় যে আমাদের একটা যে কোনো ফিল্ড চালাতে গেলেই হয় কি, প্রচণ্ডভাবে একটা ময়েশ্চারাইজার, ধুলো, বালি, নোংরা এই ফ্যানের সাহায্যে আমাদের এর ভেতরে ঢোকে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ফিল্ড না হলেও অন্তত দুটো একটা ফিল্ড খাটার পর যদি আমি একটা স্প্রে মেশিন রাখি, যেটা হাওয়া দেওয়ার স্প্রে, তো এরকম একটা মেশিন যদি মার্কেট থেকে আমি কিনে নিতে পারি, ওগুলো খুব বেশি দাম হয় না, আপনার একটু ভালো নিতে গেলে 1000-1200 টাকা দাম, আর নইলে 700-800 টাকার মতো দাম আছে। তো ওইরকম একটা মেশিন যদি আমি বাড়িতে রাখি, দুটো একটা ফিল্ড খেটে সেই বাড়িতে যখনই আমি গোডাউনে বা আমার রুমে মেশিনটা আমি রাখবো, তখন যদি একটি ভালো করে স্প্রে করে এই ধুলোটা পরিষ্কার করে দিই, তাহলে আমার মনে হয় এই জংগুলো অনেকটাই কম আসবে। বেশিরভাগটাই এতে আসে কি করে না, প্রচণ্ডভাবে ধুলো বাড়ি থাকে। এই যে মেশিনটা দেখছেন, এত পরিমাণ ধুলো ছিল, মানে একদম পেয়ার পার্টস পর্যন্ত চেনা যাচ্ছে না। তো আমি বাইরে নিয়ে গিয়ে ভালো করে ক্লিন করলাম, ক্লিন করার পর তবে পার্টসগুলো আমি চিনতে পারলাম, এত ধুলো ময়লা থাকে। এই ধুলোর জন্য অনেকটা কি হয়, এতে রাস্টগুলো তাড়াতাড়ি পড়ে যায়। এই ধুলোটা চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি প্রত্যেকটা ফিল্ডে নিয়ে গিয়েছে, না সম্ভব হলেও দুটো একটা ফিল্ডে ভাড়া হওয়ার পর নিয়ে এসে এই ধুলোটা ক্লিন করুন। তাহলে দেখবেন অ্যাম্প্লিফায়ার অনেক ভালো চলবে, অনেক দিন লাস্টিং করবে, আর অনেক বেটার রেজাল্ট দেবে। ওকে, তো আপনারা দেখলেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই মডিউলটার যে ট্রানজিস্টারগুলো লাগানো আছে, কোম্পানি থেকে দিয়েছিল, দেখুন এটা হচ্ছে C5200, তো একটু ছোট টাইপের মডেলটা, ঠিক আছে। এটা অরিজিনালি ট্রানজিস্টার, কিন্তু দেখা যাচ্ছে এই ছোট ট্রানজিস্টারগুলোই সম্ভবত এই মডিউলে বেশি পুড়ে যাচ্ছে। তো এখানে কিছু দেখুন বড় ট্রানজিস্টার লাগানো আছে, এই বড় ট্রানজিস্টারটা হচ্ছে এইটা, এটাও তোশিবার অরিজিনাল ট্রানজিস্টার আছে 5200। তো আমি একটা চিন্তা ভাবনা নিয়েছি যে টোটাল এই যে মডিউল আছে, এই মডিউলে দেখুন বড় ট্রানজিস্টার অনেকগুলোই লাগানো হয়ে গেছে, ছোট কয়েকটা আছে। তো এই যে ছোট ট্রানজিস্টারগুলো আছে, এই টোটাল ছোট ট্রানজিস্টারগুলো আমি চেঞ্জ করে দেবো, দিয়ে এই বড় ট্রানজিস্টারগুলো এখানে আমি লাগাবো। লাগানোর পর দেখবো এর রেজাল্টটা কী হয়, যে এটা বারবার কেন উড়ে যাচ্ছে, কি কারণে উড়ছে। এইগুলোতে যেহেতু কারণ একটা অনেকগুলো রয়েছে, আর এইটাও একটা বড় কারণ এই ট্রানজিস্টারটা ম্যাচ না হওয়ার জন্য। তো আমি দেখি এই বড় ট্রানজিস্টারগুলো লাগিয়ে নেব। দেখুন এইখানে আমি লাগিয়ে নিচ্ছি ট্রানজিস্টার।
করে পেছন দিকে ঝালটা দিতে হবে। তো এইভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো এক কাজ করি, আমি ভিডিওটা পজ করি, দিয়ে ট্রানজিস্টারগুলো সব লাগিয়ে রেডি করে একবার সাউন্ডটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। ওকে, তো ট্রানজিস্টারগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো উপর দিয়ে দেখুন এর আটার সিস্টেম আছে। ট্রানজিস্টারগুলো প্রত্যেকটা ট্রানজিস্টার স্ক্রু নেই, তো একটা করে প্লেটের মতো দেওয়া আছে পাত, তো অ্যালুমিনিয়ামের। এটা হচ্ছে উপর দিয়ে বসিয়ে ঠিক এভাবে নাটের জায়গা রয়েছে, বসে যাবে, দিয়ে নাটগুলো উপর দিয়ে এটা দিতে হবে, তাহলেই নাটটা খুব জোরে গিয়ে প্রেসার দেবে ট্রানজিস্টারে, যাতে কোনো লুজ না থাকে, সেইভাবে আঁটতে হবে। আচ্ছা, এইভাবে আমি সবগুলো এঁটে নিই। তো আমার মডিউলটা রেডি হয়ে গেছে আটা। হিটসিংয়ের উপরে সুন্দরভাবে ট্রানজিস্টারগুলো বসিয়ে আমি প্লেট দিয়ে এঁটে দিয়েছি, আর ড্রাইভার বোর্ডটাও এখানে লাগিয়ে নিলাম। তো দেখি একবার কানেকশানটা দিয়ে ঠিক করে কানেকশানটা আসলো কিনা বা চালু হলো কিনা। আমার দেখাচ্ছে আমার অলরেডি একটা মিক্সচার এখানে চালু রাখা আছে। পাওয়ার দিলাম, দেখুন চেক লাইনটা জ্বলেই নেমে গেল, পাওয়ার লাইটটা জ্বলে গেল, ফ্যানগুলো চলতে শুরু করলো। তো আমি দুটোরই সিগন্যাল দেখব, যে দুটোরই সিগন্যাল সমান আসছে কিনা, বা দুটোরই পার্টের আউটপুটটা আমি একটু চেক করে নেব যে দুটো সমান আছে কিনা, বা কোনটা কম বেশি আছে। আউটপুট এসি ভোল্টেজটা আমি আবার চেক করে নেব। পার্টটা আমি আরেকবার অন করে দেখাচ্ছি। দেখুন প্রথমে অ্যাক্টিভ চেক লাইট, তারপরেই ছেড়ে দিল, চেক লাইটটা ছাড়লো, পাওয়ার লাইটটা জ্বলে গেল। তো দুটোরই সিগন্যাল আমি লেভেল ঘুরিয়ে দেখব যে দুটোই সমান আসছে কিনা। আমার ওইখানে একটা মিক্সচারে কানেকশান আমার দেওয়া আছে, ওখান থেকে মিক্সচার থেকে কিছু ইনপুট করা রয়েছে। আর এটা আচ্ছা জুম হয়ে গেছে। তো দেখুন দেখুন এইখানটাতে রেড লাইটটা উঠছে, সেম এইদিকে একদম সেম টু সেম আছে। দেখুন দুটো লাইট সেম ব্লিঙ্ক করছে। তবুও আমি আউটপুটটা আর ট্রানজিস্টারগুলো ঠিকঠাক কাজ করছে কি না আমি আবার ভোল্টেজগুলো চেক করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই ধরনের যদি কোনো ভিডিও কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে।